ফেসবুক হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি ৩ নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক কিভাবে ফেসবুক হ্যাক করা যায়। এই কোর্সের এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই ব্যাপারটা যদি আপনি না বুঝেন তাহলে এই কোর্সটি আপনার জন্য সম্পূর্ণ বৃথা। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে আমাদের এই কোর্সটির একটা গাইডলাইন থাকবে যে কিভাবে ফেসবুকগুলো হ্যাক করা হয়। আমি আপনাদের বুঝাবো কিভাবে ফেসবুক হ্যাক করা যায় এগুলা ব্যবহার করে। এই ভিডিওতে আমি টোটাল কোর্সের একটা সামারি দিতে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস কি এবং কিভাবে কাজ করে এগুলা। তো দেখা যাক, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং। তো এখানে আমরা হোয়াট ইজ ফেসবুক এটা আমরা জেনেছি গত ভিডিওতে। আর তারপর আছে হাউ টু হ্যাক ফেসবুক। হাউ টু হ্যাক ফেসবুক এটাই আসলে মূলত এই কোর্সটির মূল বিষয়। তো হাউ টু হ্যাক ফেসবুকে আজকে আমরা ঢুকবো। হাউ টু হ্যাক ফেসবুকে ঢুকলাম, তারপরে আছে ফেসবুক হ্যাকিং প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল। এই সবগুলার প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আসবে আস্তে আস্তে। যেমন প্রথমেই আছে ফিশিং। তো প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেওয়ার আগে আমি চিন্তা করলাম যে এগুলা কি এবং কিভাবে কাজ করে এটা যদি আপনি না জানেন তাহলে প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালগুলো দেখেও আপনার একটু সমস্যা হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা এইটাই জানবো যে ফিশিংটা কি, কিভাবে কাজ করে, কি লকার কি, কিভাবে কাজ করে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা ফিশিং দেখি। ফিশিংটা কি? ফিশিং বলতে বোঝায় আপনি ফেসবুকের মতো বা যে কোনো ওয়েবসাইটের মতো করে একটি ওয়েবসাইট তৈরি করবেন, কিন্তু হবে সেটা একটা ফেক ওয়েবসাইট, যা শুধু আপনি জানবেন। আর ভিকটিম যখন ওই ওয়েবসাইটে লগ ইন করবে, লগ ইন করা মাত্রই আপনার কাছে ইমেল থাক আর ফোন নাম্বার থাক, পাসওয়ার্ড, এগুলো আপনার কাছে চলে আসবে। তো এটাই হলো মূলত ফিশিং। তারপর আছে কিলগার। কিলগার এমন একটি হার্ডওয়্যার বা সফটওয়্যার ডিভাইস যেটা আপনার পিসিতে ইনস্টল করা হয় বা লগ ইন করা হয়, এবং এই ইনস্টল বা লগ ইন করার পর আপনার পিসিতে আপনি যা যা টাইপ করবেন তা চলে যাবে হ্যাকারের কাছে। আমি আপনাদের শিখাবো কিভাবে কিলগার তৈরি করা হয়। এর মাধ্যমে শুধু ফেসবুক না, আরও যে সকল সোশ্যাল মিডিয়া আছে সেগুলোও হ্যাক করা পসিবল। মানে কিলগারটা ব্যবহার করার পরে আপনি কম্পিউটারে বা আপনার ফোনে যাই আপনি লগ ইন করুন না কেন সেটাই চলে যাবে হ্যাকারের কাছে। ওকে, তারপর আছে কুকিং স্টিলিং। কুকিং স্টিলিংটা কি? কুকিং হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে কম্পিউটারের পাসওয়ার্ড আগে থেকেই থেকে যায়। মানে যখন আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে লগ ইন করি তখন সেভ পাসওয়ার্ড নামক একটি জিনিস দেখতে পাই। ওইটাতে যখন আমরা ক্লিক করি তখনই আসলে কুকিংটা সৃষ্টি হয়। মানে পাসওয়ার্ডটা কুকিং আকারে ব্রাউজারের ভিতর থেকে যায়। তো সেই পাসওয়ার্ডটা কিভাবে আপনারা বের করবেন, কিভাবে কুকিং ব্যবহার করে ফেসবুক হ্যাক করা যায়, সেগুলো আমরা বিস্তারিত প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালে দেখব আগামী ভিডিওতে। ওকে, তারপর আছে বুস্ট ফোর্স অ্যাটাক। বুস্ট ফোর্স অ্যাটাক হলো এমন একটি টেকনিক যা ব্যবহার করে পাসওয়ার্ড গেস করা হয়। ফেসবুক হ্যাক করতে আমাদের কি লাগে? ইমেল এবং পাসওয়ার্ড, তাই তো? তো কিভাবে আপনি পাসওয়ার্ড গেস করবেন, গেস করে একটা ফেসবুক আইডি হ্যাক করবেন, সেটা বিস্তারিত আমরা টিউটোরিয়াল ভিডিওতে দেখব, এবং এই টেকনিকগুলো আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিব প্র্যাকটিক্যাল ভিডিওতে। ওকে, তারপর আছে রিসেট দি পাসওয়ার্ড। রিসেট দি পাসওয়ার্ড এটা মূলত ফেসবুক হ্যাকিংয়ের ভিতর পড়ে না, তারপরে এটা অনেক সময় ব্যবহার করা যায়। যেমন যদি এমন আপনার কোনো বন্ধু থাকে বোকাশোকা লোক যে ফেসবুক সম্পর্কে তেমন একটা জানে না, তার থেকে কিন্তু ফোনটা নিয়ে আপনি রিসেট করে তার আইডিটাও হ্যাক করে নিতে পারবেন। তো তারপরে আমরা চলে যাই নেক্সট পেজে। নেক্সট পেজে আছে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি শিখাবো কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আপনারা ফেসবুক হ্যাক করতে পারবেন এবং বিভিন্ন ফাঁদে ফাঁসাতে পারবেন লোকজনকে। যদিও এটা শিখাবো সম্পূর্ণ শিক্ষামূলক হিসাবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গভীর একটা বিষয়। এটা শুধুমাত্র শিক্ষামূলক হিসেবেই শিখবেন, কারো ক্ষতি করার জন্য অবশ্যই শিখবেন না। আসলে এটা শিখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার আইডিও হ্যাক হতে পারে, কত কঠিন কঠিন ফাঁদে এবং কত কঠিন কঠিন জালে মানুষকে ফাঁসানো যায় এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লেইন পাসওয়ার্ড গ্যাবলিন।
আচ্ছা, আমি আপনাদের শিখাবো কিভাবে পাসওয়ার্ডগুলোকে গ্র্যাব করতে পারেন বিভিন্ন রকম সিস্টেম, বিভিন্ন রকম প্ল্যান করে। তো তারপরে আছে ব্রাউজার এক্সটেনশন হ্যাকার। এটা ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল ব্রাউজারের বিভিন্ন প্রকার এক্সটেনশন ইনস্টল করে দিতে পারবেন, যার ফলে যে যা লগ ইন করুক না কেন সেটা চলে আসবে আপনার কাছে। মানে এটা যখন আপনি ব্যবহার করবেন, আপনি ব্যবহার করার পরে আপনার ভিকটিম আপনার ফোন হোক বা কম্পিউটারে যেটাই লগ ইন করুক না কেন, সেটা ফেসবুক হোক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া হোক, যেটাতেই সে লগ ইন করবে, লগ ইন করা মাত্রই তার পাসওয়ার্ড এবং ইউজারটা চলে আসবে আপনার কাছে। ওকে, তারপর আছে মিলিশিয়াস অ্যাপ্লিকেশন হ্যাক। মিলিশিয়াস অ্যাপ্লিকেশন হ্যাক এটা বিভিন্ন প্রকার মিলিশিয়াস অ্যাপ্লিকেশন তৈরি করে ফেসবুক হ্যাক করা যায় এবং ভিকটিমকে এবং ভিকটিমের ফোনটাও হ্যাক করা সম্ভব এই মিলিশিয়াস অ্যাপ্লিকেশন ব্যবহার করে। মানে এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করলে ফেসবুকটা হ্যাক হবেই, সেই সাথে ভিকটিমের ফোনটাও হ্যাক করা সম্ভব। তো মিলিশিয়াস অ্যাপ্লিকেশন হ্যাক এটাও আমরা দেখব প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আগামী ভিডিওতে। ওকে, তারপর আছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার সফটওয়্যার। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার সফটওয়্যার এটা হ্যাকিংয়েরই একটা ফাঁদ। এটা এমন এক ধরনের ফাঁদ, যেমন ফেসবুক হ্যাক করার এমন কিছু সফটওয়্যার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে ফেসবুক হ্যাক করা যায়। যেমন ধরুন, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বললেন যে এই সফটওয়্যারটা ব্যবহার করলে তুই ফেসবুক হ্যাক করতে পারবি। শুধু এই সফটওয়্যারে তুই আগে তোর আইডিটা লগ ইন করে নিবি, তারপরে দেখবি যে ফেসবুক হ্যাক করা একদম পসিবল, মানে তারপরে তুই ফেসবুকটা হ্যাক করতে পারবি। এরকম মানে বানায় আপনি আপনার বন্ধুকে যেভাবে ইমপ্রেস করতে পারেন করাইয়া আপনি সফটওয়্যারটা তাকে দিবেন। দেওয়ার পরে আপনার ফ্রেন্ড যখনই আপনার লগ ইনটা করবে, ফার্স্ট লগ ইন করা মাত্রই কিন্তু ওর ইউজার এবং পাসওয়ার্ডটা আপনার কাছে চলে আসবে, কিন্তু ও বুঝতেও পারবে না যে ও নিজেই হ্যাক হয়ে গেছে। সো আমরা তারপরের পেজে চলে যাই। তারপরে আছে মিলিশিয়াস মোবাইল অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশন বিভিন্ন প্রকার মিলিশিয়াস কোড দিয়ে ও ফেসবুক হ্যাক করা যায় অথবা আহ, অথবা ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপের মতো হুবহু একটা সফটওয়্যার তৈরি করা যায়, যা ব্যবহার করেও আপনি ফেসবুক হ্যাক করতে পারবেন। তারপরে আছে ব্রাউজার অ্যানলাবিলিটি। এটা আসলে খুব একটা ব্যবহার হয় না, তারপরেও এটা আমি আপনাদের দেখাবো। এটা ব্যবহার করে আপনারা কিভাবে ফেসবুক হ্যাক করতে পারেন সেটা প্র্যাকটিক্যাল থাকবে। আর তারপর আছে ফেসবুক FB0 ডে। এখানে FB0 ডে এটা আসলে অনেক একটি গুরুত্বপূর্ণ এবং অনেক গভীর একটা বিষয়। FB0 ডে যদিও আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো না, কিন্তু FB0 ডে একটা কি এবং এটা কিভাবে কাজ করে, তারপরে FB0 ডেতে আপনারা কিভাবে অ্যাটাক করবেন বা FB0 ডে অ্যাটাক হলে আপনারা কি করবেন, সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে নিব। ওকে, তো এই ছিল আমাদের আজকের কোর্সের একটা কোর্সের সামারিটা শেষ হলো। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস বাদ থেকে গেছে, সেটা হলো রং নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং। দেখুন, আমাদের ফেসবুক হ্যাকিং সম্পর্কে অনেকেই অনেক ধরনের মনে করে যে এক ক্লিকে আমরা ফেসবুক হ্যাক করে নিতে পারবো, বা অনেকেই ইউটিউবে অনেক ধরনের ভিডিও আমরা দেখে ভাবি যে ফেসবুক হ্যাক করা অনেক সহজ, একটা ক্লিক করলেই ফেসবুক হ্যাক হয়ে যাবে। আসলে আপনারা একটু বুঝুন যে ফেসবুক হ্যাক করা এতটাও পসিবল না, এতটাও মানে সহজ কোনো ব্যাপার না। কারণ ফেসবুক এমন একটা প্রতিষ্ঠান, আর এর সিকিউরিটির জন্য এমন লোকজন নিয়োগ করা আছে, তারা এমন কোনো কাজ করে রাখে নাই যেটার কারণে আপনি এক ক্লিকে তাদের ফেসবুকটা হ্যাক করে নিতে পারবেন। তারা এতটাও বোকা না। সো ফেসবুকটা হ্যাক করার জন্য আপনাকে টোটাল জিনিসটা বুঝতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। এগুলা যে আছে প্রত্যেকটা বিষয় আপনারা একটা ভিডিও আপনি ধরেন, আপনি ফিশিং ভিডিওটা দেখলেন, দেখেই আপনি চেষ্টা করলেন, পারলেন না, তো ভাবলেন যে ধরুন এই কোর্স দেখে কোনো লাভই নাই, কিছুই শেখা যায় না, কিছুই না। সো এইভাবে হতাশ হবেন না। আপনারা এখানে আমি শুধু একটা অপশন রাখি নাই, এখানে ফিশিং আছে, কি লগগার আছে, কুকিং আছে, বুস্ট ফর অ্যাটাক আছে, তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অনেক ধরনের কিন্তু আপনাদের জন্য অপশন আছে। সো প্রত্যেকটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, ট্রাই করবেন, বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করবেন, চেষ্টা করবেন, দেখবেন আপনারা সফল অবশ্যই হবেন। কারণ ফেসবুক যে ওদের যে প্রতিষ্ঠান, ওরা
যতভাবে পারে ওদের সিকিউরিটিটা বাড়িয়ে রাখছে। বর্তমানে তো সিকিউরিটি আরও বেশি, মানে অনেক হার্ড। সো আপনারা অবশ্যই হতাশ হবেন না এবং প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা এই ফেসবুক হ্যাকিংটা অবশ্যই আয়ত্ত করে নিতে পারবেন। আর অবশ্যই লং নলেজে আপনারা কান দিবেন না, কারণ এক ক্লিকে কখনোই ফেসবুক হ্যাক করা সম্ভব না। ফেসবুক হ্যাক করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ফাঁদ তৈরি করতে হবে, সেই ফাঁদে ভিকটিমকে ফেলতে হবে, তারপরেই আপনারা ফেসবুকটা হ্যাক করতে পারবেন। সো আজকের সামারিটা এই পর্যন্তই। আমাদের কোর্সের সামারিটা শেষ। হয়তো আপনারা বুঝতে পারছেন এই কোর্স থেকে আপনারা কি কি পেতে চলেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ফিশিংটা দেখব। নেক্সট ভিডিওতে আমরা ফিশিংয়ের টিউটোরিয়াল ভিডিওটা আনবো এবং ফিশিং ব্যবহার করে কিভাবে ফেসবুক হ্যাক করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, বাই।